আসসালামু আলাইকুম। এখানে মাছগুলো দেখতেছেন, সর্বপ্রথম মাছগুলো দেখা দিচ্ছি দেশি গুলশা মাছ। হ্যাঁ ভিউয়ার্স, এই সাইজের গুলশা মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশনে বক্সে কিংবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন মাছগুলোর সফলতা পাওয়ার জন্য কী কী উপাদান থাকে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের মাছগুলো দেখা দিচ্ছি। আপনার এই মাছগুলো খুবই কম খরচের ভিতরে মাছগুলোর সফলতা পাবেন এই দেশি গুলশা মাছগুলো। কিছু কিছু ক্ষেত্রে পরিমাণ মতন মাছগুলো চাষ করলে অবশ্যই সম্পূর্ণটা থাকে, সফলতা আসবে। মাত্র 4 থেকে 5 মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে। হ্যাঁ ভিউয়ার্স, এই মাছের খাদ্য কি কি উপাদান রয়েছে। এই মাছের খাদ্য আপনার পুকুরে মাছ ছাড়ার আগে আপনার পর্যাপ্ত পরিমাণ গোবর ব্যবহার করবেন। যে গোবরগুলো খাদ্যতে এবং কি উৎপাদন হয়ে থাকে সেটি হলো আপনার জু প্লান্টন তৈরি হয়ে যাবে। এই জু প্লান্টন তৈরি হয়ে গেলে আপনার খাদ্যর পরিমাণ 15 দিন খাবার না দিলেও চলবে। এতে দেখা গেছে গুলশা মাছগুলি তলের খাবার থেকে অতএব শুরু করে উপরের খাবার পর্যন্তই খেয়ে থাকবে এই গুলশা মাছগুলো। এই গুলশা মাছের খাদ্য খুবই কম খরচ, অতএব দেখা গেছে 5 থেকে 2% খাদ্যতে আপনার মাছগুলো চাষ করার সম্ভাবনাটা থাকে। তার মাধ্যমে রয়েছে কিছু কিছু পরিমাণ মতন পদ্ধতিটা ব্যবহার করলে সঠিকভাবে আপনার নিয়ম অনুযায়ী ব্যবহার করুন। বেশ, দেখা গেছে আপনার যে কোনো একটা পুকুর নির্বাচিত করতে হবে। যে পুকুরে মাছগুলো এই গুলশা মাছগুলো ছাড়িবেন, ছাড়ার আগে আপনার 2 থেকে 3 দিন আগে পর্যাপ্ত পরিমাণ গোবর ব্যবহার করবেন। প্রতি শতাংশে আপনার 5 থেকে 6 কেজি পরিমাণ গোবর ব্যবহার করলে এখানে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন হয়ে থাকে। এই খাবার যদি উৎপাদন হয়ে থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। ওতে 15 থেকে 20 দিন কিংবা 1 মাস খাবার না দিলেও চলবে। এত মাধ্যমে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন হয়ে গেলে এই প্লান্টনে মাছগুলো খেয়ে থাকিবে। সঠিক সময়ের ভিতরে মাছগুলোর কালচারের সফলতা থাকে। পেঁয়াজ দেখা গেছে আপনার প্রতি শতাংশে মাছ দিতে পারবেন। আপনার যে পরিমাণ 1200 থেকে 1500 পিস করে ব্যবহার করতে হবে প্রতি শতাংশে। পুকুরের পানি থাকতে হবে 4 থেকে 5 ফিট অতএব 6 ফিট। এত মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে মাছগুলো ছাড়ার পূর্বে পুকুরে একটা সমিতিন ওষুধ ব্যবহার করতে হবে। 10% কিংবা 20%-এর মাধ্যমে আপনার ব্যবহার করতে পারেন। 50 থেকে 100 গ্রাম সমিতিন ওষুধ ব্যবহার করতে পারেন 10% জায়গার ভিতরে। এতে মাধ্যমে দেখা গেছে যদি আপনার 200 থেকে 250 শতাংশ থাকে তাহলে আপনার হিসাব করতে হবে 100 পরিমাণ সমিতিন ব্যবহার করতে হবে প্রতি 10 শতাংশে। এভাবে মাছগুলো নিয়ে চাষ করে সফলতা থাকবে। মাত্র 4 থেকে 5 মাসে বাজারজাত করবেন অনায়াসে। মাছের খাদ্য একবার ব্যবহার করলে যথেষ্ট। এতে মধ্যে